দেখো বন্ধুরা, ফাইনালি আমার মাছের চচ্চড়িটা একদম রেডি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, একটুও কিন্তু জল রাখি নাই, পুরোটা টানিয়ে নিয়েছি। এভাবে বন্ধুরা একবার মোরলা মাছের চচ্চড়ি করে দেখতে পারো, খেতে চমৎকার লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা মোরলা মাছের রেসিপি নিয়ে। আশা করি বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লেগে যাবে। এখানে কিন্তু আমি এখন মাথাগুলো কেটে নেব, আর তারপরে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। তারপরে এটা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কিভাবে বন্ধুরা চচ্চড়ি করি, সাথে থাকছে আলু। দারুণ লাগে বন্ধুরা খেতে। একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখো, একদম জমে যাবে গরম ভাতের সাথে। দেখো বন্ধুরা, মাছটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটা ভেজে নেব। এদিকে নিয়ে নিয়েছি আলু গ্রেট করে, আর নিয়ে নিয়েছি বেগুন চিকন চিকন করে কেটে। এখানে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ আর টমেটো কেটে। এখন আমি এগুলো সব দিয়ে দেব। এখানে কিন্তু আজকে আমি বাটা মশলাটা পেঁয়াজ রসুন আদা কিছুই ব্যবহার করব না। এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি, আর এখানে কিন্তু আজকে আমি এই পেঁয়াজটাই ব্যবহার করব, কোনো বাটা পেঁয়াজ বা আদা রসুন কিছুই ব্যবহার করব না। হলুদ লবণ দিয়ে মাছটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, ফ্রাই প্যান, ওখানে আমি ভেজে নেব। কারণ এই মাছটা যদি আমি মেখে রান্না করি তাহলে ভেঙে যাবে, আর মাছটা একদম কাঁটা থেকে আলাদা আলাদা হয়ে যাবে। যেহেতু এটা সাগরের মাছ, তাই আমি খুব সুন্দর করে মেখে তারপরে ভেজে মাছের চচ্চড়িটা করব। মেখে নিয়েছি, এদিকে সব কিছু একইভাবে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, কাঁচামরিচ দিয়েছি, তারপরেও একটু ঝালের জন্য কিছুটা গুঁড়ামরিচ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়া। এখন আমি লবণটা দিয়ে মেখে নেব। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। অফ ক্যামেরায় আমি এক গ্লাস মাছ দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর করে শক্ত লাল করে ভেজে নেব। ভাজলে পরে মাছটা একদম শক্ত হয়ে যাবে। আর এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে আমি ভিডিও কাজ করি, সেক্ষেত্রে একটু সব কিছু দেখানোর সমস্যা হয়। আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, দোয়া এবং ভালোবাসা রইল অবিরাম। আমি কিন্তু এখানে বেগুন আর আলুটা দিয়ে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি টমেটোটা দিই নাই, টমেটোটা একদম পরে দেবো। খুব সুন্দর করে মেখে নিয়েছি। মাখার পরে কিন্তু হালকা করে একদম একটু জল জল হয়ে গেছে। যেহেতু এখানে আলু আছে, তাই আমি হাতটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, একটা পাশ আমি খুব সুন্দর করে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে একদম এপাশ ওপাশ এরকম লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু খুব সুন্দর করে একদম ভেজে নিয়েছি, উল্টে পাল্টে লাল করে। এভাবে মাছটা ভেজে রান্না করলে চচ্চড়িটা বেশি ভালো লাগে। এদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি উপর থেকে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো যাতে আস্তে আস্তে থাকে। আর দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সাপ দিয়ে টমেটোটা দিয়ে আমি মাখিয়ে নিই, তাহলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। সম্পূর্ণ দিয়ে নিলাম। এখন আমি একটু ঢেকে দেবো। দেখো বন্ধুরা, মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এটাও ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ওদিকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু এটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, এখন কিন্তু আর মাছটা ভাঙবে না। এখন আমি চচ্চড়িটা একদম নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার চচ্চড়িটা একদম ফুটে উঠেছে। যেহেতু আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, অবশ্য অফ ক্যামেরায় রেখেছি, আবার অফ ক্যামেরায় উঠিয়ে ফেলেছি, তোমাদের দেখানো হয় নাই। এখন আমি ধনেপাতা দিয়ে আরও 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে ঢেকে নামিয়ে নিতে পারবো। কারণ এইভাবে চচ্চড়িটা করলে একদম কম সময় লাগে, আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো। নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ঢাকনা দিয়ে মাছ দিয়ে 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, আর এখানে কিন্তু প্রচুর বাষ্প উঠতেছে, আর মাঝে মাঝে কিন্তু ঘোলা দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, কারণ এই চচ্চড়ির স্বাদ পুরোটা আসবে ধনেপাতায়।
দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে ছেড়ে না দিলে তো সম্পূর্ণ ধনেপাতা চচ্চড়ির ভিতর মিশবে না, তাই কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকে আছে মাখার সময় দিয়ে দেয়, আমি কিন্তু মাখার সময় দিই না। আর আমার ক্যামেরাটা কিন্তু মোবাইলটা হাত থেকে নড়তেছে, তাই ক্যামেরাটা নড়তেছে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আর আমার ভিডিওটা বাহিরের সাউন্ডটা খুব বেশি আসে, এটার জন্য তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই একটু ক্ষমা মার্জিতভাবে দেখো। যেহেতু আমি এখন নাড়তেছি, একটা মাছও কিন্তু ভাঙবে না বন্ধুরা। এখন আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট ঢেকে রাখলে যে জলটা আছে একদম শুকিয়ে যাবে। ঢেকে দিলাম, আর দেখতেই তো পারছো যে সামান্য পরিমাণে জল দিয়েছি। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে চলে আসলাম, ঝোলটা কিন্তু একদম শুকিয়ে আসছে, আর নিচ থেকে কিন্তু একদম লেগে গেছে। এখন কিন্তু এই পর্যায়ে আমার চচ্চড়িটা হয়ে গেছে, একদম লেগে গেছে নিচে। আজকের রেসিপিটা বন্ধুরা এখান থেকেই বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর শরীরের খেয়াল নেবে। ওয়েদার চেঞ্জ, রাতের বেলা ঠান্ডা, দিনের বেলা গরম, সব ঘরে ঘরে ঠান্ডা জ্বরে রোগী, একদম অবস্থা খারাপ। তাই আমি নিচে লেগে গেছে, একটু নিচের সাইডটা ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বাই বাই।